श्रीमद्भगवद्गीता त्रयोदशोऽध्यायः क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः। सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वात् तद्विज्ञेयं दूरस्थं चान्तिके च तत् अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ज्योतिषामपि तज्ज्योतिः तमसः परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानागम्यं हृदि सर्वस्य विष्ठितम् इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः मद्भक्त एतद्विज्ञाय मद्भावायुपपद्यते प्रकृतिं पुरुषं चैव विध्यनादि उभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान् कार्यकारणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। অনুবাদ শ্লোক 15। তাহার সকল ইন্দ্রিয় গুণের প্রকাশ, অথচ তিনিও ইন্দ্রিয় বিবর্জিত। তাহার সর্বত্র সম্বন্ধহীন, তবুও তিনি সকলকে ধারণ করিয়া আছেন। তিনি নির্গুণ, তবুও তিনি গুণহীন, অথচ সকল গুণের পালক। অনুবাদ শ্লোক 16। তিনি সর্বজীবের অন্তরে এবং বাহিরে আছেন। তিনি স্থাবর ও জঙ্গম রূপে আছেন। তিনি সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম। তিনি কাছে থাকিয়াও দূরে আছেন বলিয়া মনে হয়। অনুবাদ শ্লোক 17। তিনি সর্বভূতে অবিভক্ত, অথচ বিভক্তের ন্যায় স্থির আছেন। তিনি সর্বভূতকে ভরণ করেন, প্রলয়কালে গ্রাস করেন, সৃষ্টিকালে ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হন এবং সকলেরই তিনি মূল কারণ। অনুবাদ শ্লোক 18। তিনি সকল জ্যোতির জ্যোতিস্বরূপ। তিনি তমসার অতীত। তিনি জ্ঞান, আবার তিনি জ্ঞেয়। তিনি জ্ঞানগম্য। তিনি হৃদয়ের মধ্যস্থলে আছেন। অনুবাদ শ্লোক 19। আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় বিষয়ে সংক্ষেপে বলিলাম। আমার ভক্ত সকল ইহার বিষয়ে জানিতে পারিলে মদ ভাবস্থ হয়েন। অনুবাদ শ্লোক 20। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। গুণ ও বিকার উভয়ই প্রকৃতি হইতে জন্মে, তাহাও জানিও। অনুবাদ শ্লোক 21। শরীর ও ইন্দ্রিয় উভয়ের যে কর্তৃত্ব, তাহার কারণ প্রকৃতি। আবার সুখ দুঃখের কারণ হইল ভোগ, তাহার হেতু হইল পুরুষ।